কে কেমন আছেন বলেন। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, না খুব শীত না গরম, দারুণ ওয়েদার। আমি এসে গেছি আজকে একটা নতুন ধরনের শাক রান্না করতে, যা শীতের সময় সাধারণত পাওয়া যায়। কড়াইতে একটু তেল দিলাম, দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিলাম। এইবার লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর বেগুনগুলো একটু নুন হলুদ দিয়ে এই ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে এই রান্নাটার মধ্যে বড়ি ভেজেও দিতে পারেন, তাহলেও কিন্তু দারুণ হয়। শীতের দিনের বেলা খুব ছোটোবেলা, বেলার সাথে দৌড়ে পারা যায় না, তাই দুটো সবজি একসাথেই রান্না করছি। ওই পাশে বসিয়েছি তেল পটল, যা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আলু বেগুনটা খুব বেশি ভাজতে হবে এরকম না। এটাকে নামিয়ে নিচ্ছি, আলু বেগুন ভাজাটা। নামিয়ে এই কড়াইতেই সেই শাকটা দিয়ে দিচ্ছি। দেখেন তো এই শাকটাকে চেনেন কি না। এটা হলো সর্ষের শাক, যা সাধারণত এই সময়ই পাওয়া যায়। খেতে একটু তিতকুট তিতকুট হয়, কিন্তু খুব ভালো লাগে। আপনারা কে কে এই শাকটা খেয়েছেন আর আপনারা কিভাবে রান্না করেন আমাকে একটু জানাবেন। একটু নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। খুব সহজেই রান্নাটা হয়ে যায়। এবার একটু কালো সর্ষে আর কাঁচা লঙ্কা মিক্সিতে আমি পেস্ট করে নেব। এই দেখেন আমার তেল পটল রান্নাটা, এটাও কিন্তু দারুণ হয়েছে খেতে। এবার ঢাকনা খুলে একটু দেখে নেই, শাকটা নরম হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম সেই আমার ভেজে রাখা আলু আর বেগুন। এবার স্বাদ মতো একটু মিষ্টি দিলাম। দিয়ে আবার একটু সেদ্ধ হতে দিলাম। এই একটু সেদ্ধ হয়েই গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে একটু মিক্স করে নিলাম।
এই আমার রান্না কিন্তু শেষ। আপনারা এই শাকটা খেয়েছেন কিনা জানাবেন, আর কে কীরকমভাবে খান সেটাও অবশ্যই আমাকে জানাবেন। যেহেতু সর্ষে বাটার তরকারি, তাই গ্যাস একদম বন্ধ করে সব শেষে একটু কাঁচা তেল দিলাম, তাতে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যায়। আমার রান্না শেষ। এই দেখেন, আপনারা সবাই ভালো থাকবেন। জয় গুরু।